আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুন্নি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে মজাদার একটা চটপটি রেসিপি দেখাবো। এখানে আমি 3 কাপের মতো ডাউল নিয়ে নিয়েছি। ডাউলটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ফুলে গেছে। ডাউলটাকে আমি ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ডাউলটাকে সিদ্ধ করে নেব। পাত্রের মধ্যে ডাউলটাকে আমি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এখন ডাউলটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। চলুন এখন আমরা তেঁতুলের টকটা তৈরি করি। আগে থেকেই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। এখন এটাকে টকটা তৈরি করে নেব। একটু ভালোভাবে মেখে নিয়ে এগুলো উপর থেকে উঠিয়ে ফেলে দেব। এগুলোকে ফেলে দেব। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। 1/2 কাপের মতো চিনি দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব টকটার মধ্যে। 1 চামচ রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিলাম টকটার মধ্যে। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম টকটার মধ্যে। 1/2 চামচ শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনা মরিচ। টকটার মধ্যে 1/2 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে টকটা আরও বেশি ভালো লাগবে খেতে। 1/2 কাপের মতো পানি দিয়ে দেব টকটা গুলিয়ে নেওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে টকটা তৈরি করতে পারবেন। হয়ে গেছে আমার টকটা। এখন দেখে নেব আমার চটপটিটা কী খবর। আর ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টা আলু, সিদ্ধ আলু দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো চটপটির মধ্যে। 1 চামচ রাঁধুনি রেডিমেড চটপটির মশলা দিয়ে দেবো এর মধ্যে। 1/2 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে স্বাদটা ভালো আসবে চটপটি। 1/2 কাপের মতো শুকনা মরিচ দিয়ে দেবো এর মধ্যে। এটাকে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন কড়াই হয়ে আসছে আমার চটপটি। আমার চটপটিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার চটপটিটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। শসা দিয়ে দিলাম অল্প অল্প, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম চটপটির মধ্যে, কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প অল্প করে, কয়েকটা টমেটো কুচি কেটে রাখা দিয়ে দিলাম, কুচি করে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম, বাকি পরে দিয়ে দেব। এটাকে এখন একটু মিক্স করে নেব। দেখতে যেমনটা লাগছে এটা খেতে অনেক টেস্ট। ছোট বড় সবার এই চটপটিটা অনেক পছন্দনীয়। আপনারা চাইলে বাসায় এভাবে চটপটিটা তৈরি করতে পারবেন। একদম সহজ একটা রেসিপি। পরে মিক্সড হয়ে গেছে চটপটিটা। বাদ বাকি যা আছে আমি উপর দিয়ে এগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, হালকা শুকনা মরিচ, কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, এর মধ্যে কুচি করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটি চটপটি রেসিপি হয়ে গেছে। চটপটিকে ডেকোরেশন করা হয়ে গেছে আমার চটপটিটা। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারবেন। একদম সহজ একটা রেসিপি। আমার এই চটপটি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে চটপটি রেসিপিটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।